হ্যালো বন্ধুরা, কাছের ও দূরের জানা ও জানা সবাইকে জানাচ্ছি আবারও cs6 পক্ষ থেকে ওয়েলকাম ব্যাক। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। আজকে আপনাদের দেখাবো আমরা কিভাবে আপনারা 5 মিনিটে অর্থাৎ 5 মিনিটে আপনারা যে কোনো বাহিনীর প্রধান হয়ে যেতে পারেন। তো এর জন্য আমাদের ফটোশপের যে অ্যাডোবির সফটওয়্যারগুলো আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো সফটওয়্যার দিয়ে। তো আমরা cs6 ব্যবহার করছি। আমরা জাস্ট এটিকে ওপেন করলাম। দেখুন এটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা ছবি নিয়ে আসবো। জাস্ট ওপেন। আমরা আমাদের ফাইল থেকে একটি ছবি নিয়ে আসবো। জাস্ট এই ছবিটি আমরা নিয়ে আসতেছি। তো আমরা আগেই বলে রাখি যে আপনারা যখন ছবিটিতে কাজ করবেন সেটা অবশ্যই পাসপোর্ট সাইজের করে নিতে হবে, অর্থাৎ ফটোশপের যে পাসপোর্ট যে ম্যানুয়াল সাইজ আছে সেটি আপনারা করে নিতে পারেন। তো আমরা জাস্ট এটিকে পাসপোর্ট সাইজ দিয়ে দিলাম, এরপর ক্রপ করে নিলাম। দেখুন এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ম্যাজিক টুল দিয়ে এটাকে কেটে নেবেন। দেখুন এখান থেকে ম্যাজিক টুল, এই যে ম্যাজিক টুল, এরপর আমরা জাস্ট ফেসটিতে ক্লিক করলাম। ছবিটিকে একটু বাড়িয়ে নিব, অর্থাৎ জুম করে নিব। দেখুন জুম করে নিলাম, ফেসটিতে একটু কাজ করে নিলাম। আর যদি আপনাদের ম্যাজিক টুল দিয়ে কাজ করতে সমস্যা হয় সেটা হচ্ছে যে আপনারা অনেকেই ম্যাজিক টুলের কাজটা আসলে ভালোভাবে করতে পারেন না, যেটার কারণ হচ্ছে যে ম্যাজিক টুলের যে সিলেকশনটা সেটা অবশ্যই আমাদের বাড়িয়ে কমিয়ে নিতে হয়। যেমন এখানে দেখুন আমি 32 দিয়ে করছি। এই ছবিটাতে আসলে এটা দিয়ে এই 32 দিয়েই এই ম্যাজিক টুলটা ক্যাচ ভালো করে, যার জন্য আমরা এখানে 32 সিলেক্ট করে দিছি। তো আপনারা যদি অন্য কোনো ফটোতে এটা অ্যাপ্লাই করেন হয়তো বা নাও হতে পারে। তো এর জন্য আপনাদের যেটা করতে হবে সেটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে হবে, তাহলে আপনাদের ম্যাজিক টুল দিয়ে অবশ্যই ভালো মানের একটা কাজ আপনারা করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা আবারও মূল কাজে চলে যাই। সেটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করার পর এডিটে গিয়ে কপি করব, এরপরে ফাইলে গিয়ে ওপেন আরেকবার একটা ফটো নিয়ে আসবো, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে সেনাপ্রধান যিনি মোহাম্মদ আব্দুল আজিজ স্যার। তো তার ফটোটিতে আমরা কাজ করব। তো আমরা এডিটে গিয়ে পেস্ট করে নিলাম। জাস্ট দেখুন এটা খুব বড় একটা ছবি হয়ে গেছে আসলে পূর্বের ছবির তুলনায়। তো এর জন্য আমরা কি করব, সেই ছবিটাতে Ctrl+T চেপে নিব। Ctrl+T কিবোর্ড থেকে, আমি আবারও বলছি Ctrl+T একসাথে। তো এরপর আমরা ছবিটিকে ছোট করে নিব। দেখুন ছবিটিকে ছোট করে নিচ্ছি। ছবিটিকে আরো ছোট করে নিতে হবে, আসলে পূর্বের যে ছবিটি আছে আমাদের সেই ছবিটির আকার অনুযায়ী আমাদের ছোট করে নিতে হবে। দেখুন ছবিটিকে ম্যাচ করার জন্য আমরা ছবিটিকে কিন্তু খুব ভালো মানের একটা ম্যাচ করার চেষ্টা করছি। তো এটা খুব আসলে ধীর গতিতে করতে হয়, না হলে ছবিটি অনেক প্রবলেম হয়ে যায়। দেখুন এখানে কিন্তু আমার যে শার্টের যে কলার সেটা চলে আসছে। তো আমরা ওখানে খুব সুন্দরভাবে যদি
কাট করতাম তাহলে এই প্রবলেমটা আসলে আমাদের ফেস করতে হতো না। তো যাই হোক, আমরা জাস্ট আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা কাজটুকু করতে পারবেন। তো এর জন্য আমরা শুধু প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আমরা ছবিটিকে প্রায় করেই ফেলেছি। দেখুন ছবিটি প্রায় হয়ে গেছে। তো এরপরে আমরা ইন্টারপ্রেস করে নিতে পারবো। জাস্ট ইন্টারপ্রেস করে নিলাম। দেখুন ছবিটির একটু প্রবলেম চলে আসছে, যেটা হচ্ছে যে এখানে ম্যাচটুকু ভালোভাবে হয়নি। তো আপনারা অবশ্যই ছবিটিকে একটা পারফেক্ট লুক দিলে, ছবিটিকে খুব সুন্দরভাবে কাজ করলে সেটা আপনাদের অবশ্যই ধীর গতিতে করতে হবে। আসলে আমরা ভিডিওতে অনেকবার দেখে থাকি যে আপনারা 3 মিনিটে করতে পারবেন কি 5 মিনিটে করতে পারবেন। আসলে এগুলো আপনাদের দিকে আকর্ষণ করার জন্য এভাবে বলা হয় যে আপনারা কাজটুকু শিখুন বা খুব দ্রুত গতিতে শিখুন। আসলে এটা কোনো কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের ধৈর্য ধরে, অর্থাৎ খুব ভালো সময় দিয়ে সেই কাজটুকু করতে হবে, তাহলে আপনারা সেই কাজে সফল হবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে কাজটুকু দেখাচ্ছি এটা আসলে কোনো প্রকার অপরাধদের দিকে ঝুঁকে পড়ার জন্য নয়, কিংবা কোনো অপরাধ করার জন্য নয়। তো আমাদের এই ভিডিওটি দেখে আপনারা যে কাজটুকু শিখলেন সেটা দিয়ে আপনারা যদি কোনো রকম অপরাধ করার চেষ্টা করেন বা করে থাকেন, সেটার জন্য আমরা কোনোভাবে দায়ী থাকব না। তো আপনারা অবশ্যই, আমি বলবো যে আপনারা কোনোভাবেই এটিকে খারাপ কাজে ব্যবহার করবেন না, যার ফলে আপনার নিজের অথবা আমার দুজনেরই ক্ষতি হোক। আমরা চাই না যে কোনোভাবেই আপনারা এটা কোনো প্রকার ক্রাইমে ব্যবহার করেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আগামী পর্বে আবারও নতুন কিছু নিয়ে চলে আসবো আপনাদের সামনে ইউটিউবের পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।